পুলিশ ফাইল। নাও চা। কি হলো? নাও, ওঠো। কি এত ভাবছো? নাও চা। ভাবছি যেটা করেছি সেটা ঠিক করেছি তো। এখন আর ভেবে কি লাভ? আমার মেয়েটা যে এভাবে। যা হওয়ার হয়ে গেছে, এখন আর আফসোস করে কি করবে? না, তাও ভাবছি যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। আমার কথা শোনো, বাদ দাও। মাথা ঠান্ডা করে চাটা খেয়ে নাও, দেখবি সব চিন্তা কেটে গেছে। কি গরম পড়েছে না বাইরে। আর হবে না, একটা বৃষ্টি হয়নি যে। শালা কপালটাই খারাপ। একটু বৃষ্টি হলে আরামে ঘুমোনো যায়, বলো বুদা। তা নয় তো কি, বাপরে বাপ। চলো তাড়াতাড়ি পা চালিয়ে চলো, দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ চলো। বাবা কি জঙ্গল হয়েছে রে। হ্যাঁ অনেকদিন ধরে আসা হয়নি তো। শোন, তুই এগুলো পরিষ্কার কর, আমি ওদিকটা পরিষ্কার করছি। হ্যাঁ ঠিক আছে, নে তুই এগুলো পরিষ্কার কর। এগো কে কোথায় আছো? কুকুর 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 হয়েছে গো। কুকুর কুকুর কুকুর। এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলে দিয়ে গেছে। আমি আমি জঙ্গল পরিষ্কার করতে এদিকে আসছে দেখি পড়ে আছে গো। আহারে, বাচ্চা মেয়েটাকে মেরে দিল। এটা তো দীপার মেয়ে। এই দিবা দিয়ে কেউ খবর দাও। দাদা তাড়াতাড়ি করে দেখে নিয়ে তাতে যা। নীলা! নীলা রে, আমার কি সর্বনাশ হয়ে গেল, নীলা! কই আমার নীলা, কই আমার মেয়ে, কই আমার মেয়ে, আমার মেয়ে! নীলা! জল ছিটে দাও। হ্যাঁ দীপা, ইস, 2013 সালের 14ই জুন 11 বছর বয়সী একটি ছোট্ট মেয়ে নীলা বিশ্বাসের ক্ষতবিক্ষত মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কে নীলা বিশ্বাস? কেনই বা তাকে এমন নৃশংসভাবে খুন করা হলো? কে বা কারা তাকে খুন করলো? পুলিশ ফাইলসের আজকের এই পর্বে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে আপনাদের সামনে উঠে আসবে এমন এক সত্য ঘটনার চিত্ররূপ যা আপনাদেরকে নাড়িয়ে দেবে। আর আপনাদের মনে একটাই প্রশ্ন উঠবে যে মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নির্মম হতে পারে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে সতর্ক তো করবই, তার পাশাপাশি সচেতনও করব একটাই উদ্দেশ্যে, যাতে আর কোনো নীলা বিশ্বাসকে এইভাবে না মরতে হয়, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়। কই গো, কোথায় গেলে? দীপা, দীপা! হ্যাঁ এই তো। এটা কে? তোমার সতীন।
কি বললে? ঠিকই বলছি, আমরা একটু আগে কাটানতলার মন্দিরে দুজনে বিয়ে করেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। তার মানে আমি ঠিকই শুনেছিলাম কি শুনেছিলে? যে তুমি একটা মেয়ে ছেলের সাথে। শুনেছে যখন ভালোই হয়েছে। শোনো, আমি আর তোমার সাথে ঘর করব না। কি বলছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলছি, আমি আমার মালপত্র নিতে এসেছি। এটা হতে পারে না। কি হতে পারে না? আমি তোমার বউ। তাকাও আমার দিকে তাকাও, আমি তোমার বউ। আরে ও আমার বউ, ওকে আমি নতুন বিয়ে করেছি, ওকে তো আমি আর হেলাফেলা করতে পারি না। শোনো, আমি তোমার কাছে হাত জোড় করছি গো, আমাকে এভাবে ছেড়ে যেও না। আমাদের মেয়েটার দিকে দেখো, আমাদের নীলার দিকে একবার তাকাও। মেয়ের কথা তোমায় ভাবতে হবে না, ও সব কথা ভাবাবে। ছড়ো। ওগো দোহাই তোমার, তোমার ভাই পড়ছি, যেও না আমাকে ছেড়ে। সব জেনে শুনে তুমি আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলে? আমায় শুধু শুধু দোষ দিও না দিদি। নিজের স্বামীকে যে আঁচলে বেঁধে রাখতে পারে না, সে আবার কেমন মেয়ে মানুষ? যাও যাও, নিজের চরকে তেল দাও গে। কই গো, হলো? আসছি। হয়ে গেছে? হ্যাঁ, চলো। বাবা, তুই স্কুলে গেছলি? হ্যাঁ। মন দিয়ে লেখাপড়া করবি। এটা কে বাবা? এটা তো নতুন মা। নতুন মা? হ্যাঁ, আমরা আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। কেন? তোর নতুন মাকে নিয়ে অনেক দূরে। আর কোনোদিনও আসবে না? আসবো মাঝে মাঝে তোর সাথে দেখা করতে। সত্যি? মা কালীর দিব্যি বলছি। এই এসো, আসি রে। ও বাবা, যেও না বাবা। তোকে তো বললাম আমি মাঝে মাঝে এসে দেখা করে যাব, কথা দিলাম তোকে। এসো, ভালো থাকিস। ও মা, বাবা নতুন মাকে নিয়ে এলো কেন? বাবা আবার আসবে তো মা? বাবা আসবে কিনা জানি না রে মা, কিন্তু আমাদের দুর্দিন যে এসে গেছে সে খুব ভালো করে বুঝতে পারছি। মানে? যা ঘরে যা, জামা কাপড় ছেড়ে নে, যা। মা, বাবা চলে গেলে আমরা একা একা থাকবোটা কি করে? চিন্তা করছিস কেন তুই? আমি তো আছি, আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো, আমি তোকে মানুষ করবো, আমি তোকে বড় করবো। দেখি না পারি কে না। নীলা, কোথায় গেছলি? কেরোসিন আনতে। ও, এখন বাইরের সব কাজ তোকেই করতে হয় বুঝি? মাও করে। তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি, কিন্তু কিন্তু কি? মা সারা রাত ঘুমোয় না, ও, শুধু কাঁদে। বাবা, হ্যাঁ বল। তুমি আমাদের সঙ্গেই থাকো না। তার হয় না রে। কেন হয় না বাবা? আমি যদি তোদের সঙ্গে থাকি, তোর নতুন মার কাছে কে থাকবে বল? বাবা, বল। তুমি আমাদের থেকেও
ওই নতুন মাকে বেশি ভালোবাসো না? আমি এখন যাই, বুঝলি? বাবা আবার কবে আসবে? জানি না রে মা, জানি না। মা, ও মা, আহ, খেতে বসে বেশি কথা বলতে নেই। শোনো না। কি? জানো তো মা, আজ সকালে আবার থামলি কেন, বল। আজ সকালে কেরোসিন আনতে যাওয়ার সময় বাবার সাথে দেখা হয়েছিল। কি? হ্যাঁ মা, আজ সকালে বাবা আমাকে ডাকলো, আমার সাথে কথা বললো গো। হঠাৎ? মা, ও মা, কি? চলো না মা, আমরা দুজনে মিলে বাবাকে ফিরিয়ে আনি। কোনো দরকার নেই। কেন মা? শোন, কারোর ভিক্ষের আমার কোনো দরকার নেই। আমি যা আছি, যেমন আছি, খুব ভালো আছি। আমি একাই তোকে মানুষ করতে পারবো। কিন্তু মা, শোন, ওই লোকটা আমাদের কথা একটুও ভাবেনি, আমরা ওর কথা ভাববো না, কিছুতেই ভাববো না, কোনো দিন ভাববো না। আর যদি দেখা করতে আসে? এলে তোর কাছে আসবে, আমার কাছে তো আসবে না। এবার তুই ঠিক কর, তুই কি করবি? বাকিটা নিজে খেয়ে নে। দীপা, মা তুমি? চলো 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 চলো। জামাই কোথায়? মা, ও মানে এই দুঃসংবাদটা চেপে রাখবি ভেবেছিস? না মা, শোনো, আমার কথাটা শোনো। বিয়ে দিয়ে আমরা এতটাই পর হয়ে গেছি, অন্যের কাছ থেকে এই খবরটা শুনতে হলো। আচ্ছা, তুমি তুমি আগে বসবে, চলো তো, চলো চলো চলো, রাত পরে করো, চলো বসো। কোথায় কোথায়? হ্যাঁ, ওই নতুন বউকে নিয়ে আস্তানা গেড়েছে। কোথায় ওই মুখ পোড়াটা? জানি না মা। ঠিকানাটা আমাকে দে, আমি গিয়ে জিজ্ঞেস করব কোন সাহসে ও আবার বিয়ে করে। জিজ্ঞেস করে কি করবে মা? ওকে ফিরিয়ে আনতে পারবে? দরকার হলে তাই আনবো। না গো মা, শরীরটাই ফিরবে, মন সেটা যে ফিরবে না মা। কি যে বলিস! ঠিকই বলেছি মা। দিদা, নিজের কথা না ভাবিস, এই বাচ্চা মেয়েটার কথা ভেবে ওর নতুন ঠিকানাটা দে না। শোনো মা, আমি সত্যি জানি না যে ও কোথায় আছে। আর যদি জানতামও, সেখানে গিয়ে শুধু শুধু অশান্তি করার কোনো মানেই হয় না। ও যদি আমাদেরকে ভালোবাসতো, এভাবে আমাদের ছেড়ে যেতেই পারতো না গো মা। ছেড়ে যাওয়া তো দূরের কথা, এই বিয়েটাই করতো না। তবু না গো মা, আমি আমার সংসার ঠিক সামলে নেব, তুমি দেখে নিও, তুমি কোনো চিন্তা করো না মা। চিন্তা করো না বললেই তো আর নিশ্চিন্ত হওয়া যায় না। তোদের সংসার চলবে কি করে, দুটো পেট চলবে কি করে? ঠিক হয়ে যাবে মা, তুমি দেখে নিও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি না হয় মাসে মাসে কিছু টাকা। না না মা, তুমি আমাকে একটা কানা করিও দেবে না, আমি তোমার থেকে একটা কানা করিও নেব না। কেন? জানো মা, আমি কিছু টাকা পয়সা জমিয়েছিলাম তো, ভাবছি সেই টাকাগুলো দিয়ে কিছু হাঁস মুরগি আর একটা না ছাগল কিনবো। ওই ডিম দুধ এগুলো বিক্রি করে যে টাকাটা হবে, তা দিয়ে আমাদের মামের ঠিক চলে যাবে। এত কষ্ট করবি, তবু মুখে কিছু বলবি না। বলে কি লাভ বলো তো মা? কিছু লাভ আছে? বাদ দাও বাদ দাও বাদ দাও। তুমি
তুমি যাও, গিয়ে বসো। আমি তোমার জন্য জল আর বাতাসা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি যাও, বসো। গাইঘাটা থানার পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পারে যে ঠিক কিভাবে আরেকটি বিয়ে করে দীপার তার মেয়ে নীলাকে ছেড়ে চলে গিয়েছিল অজয়। আর এটা জানার পর থেকে পুলিশের মনে প্রশ্ন ওঠে যে হয়তো সাংসারিক অশান্তির কারণেই নীলাকে খুন করেছে অজয়। তদন্তকারীরা দীপার সতীন বন্যাকেও কিন্তু সন্দেহের তালিকায় রেখেছিল। তাই অবিলম্বে বন্যা আর অজয় দুজনকেই পুলিশ থানায় ডেকে পাঠায়। সত্যি কথা বলুন, খুনটা কে করেছে? আমরা করিনি স্যার। দুজনে মিলে হয়তো করেননি, কিন্তু যে কোনো একজন হয়তো করেছেন। না না, কি না? আমি খুন করিনি। সতীনের সন্তান, চোখের বালি, তাই হয়তো। না না, আমি তো কোনোদিন নীলাকে খারাপ নজরে দেখিনি। হ্যাঁ স্যার, আমরা আলাদা থাকতাম যাতে কোনো অশান্তি না হয়, সেই কারণে। তাহলে আপনারা বলছেন যে আপনারা খুনটা করেননি? কি করে করব স্যার? ও আমার মেয়ে হয়, রক্তের সম্পর্ক। আমি বাইরে ওর সঙ্গে বহুবার দেখা করেছি। আমি ওকে কেন খুন করব স্যার? আপনার কোনো শত্রু আছে? না স্যার। আর আপনার স্ত্রীর শত্রু? হ্যাঁ। না স্যার। কাউকে সন্দেহ হয়? না স্যার, তেমন কেউ নেই। মনে করে বলুন। না স্যার, আমাদের কাউকে সন্দেহ হয় না। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন, কিন্তু পরে দরকার পড়লে আবার আসতে হবে। ঠিক আছে স্যার, চলো। স্যার, বলো দত্ত। ওরা তো পুরোটাই অস্বীকার করে গেল। কিন্তু এখন আমাদের কি করণীয় স্যার? ডিএম রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, বুঝলে? হ্যাঁ স্যার। আমি এখন ওটার জন্য অপেক্ষা করে আছি, কিন্তু তার আগে একবার কি স্যার? ভিকটিমের মাকে একবার ভালো করে জেরা করতে হবে। আশা করি তিনি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। আর হ্যাঁ, এই দুজনের উপরও নজর রাখতে হবে। এই যে দীপা বিশ্বাসের বাড়িটা কোন দিকে? আচ্ছা, আমি চিনি, সোজা কি বাঁ হাতে। চলো। না খেলে কি করে চলবে বলতো? যে যাবার সে তো চলে গেল, সে তো ফিরবে না। হ্যাঁ দিদি, তোকে তো বাঁচতে হবে বাকি জীবনটা। দীপা দেবী আছেন? আপনারা? একটু কথা বলতাম। কিন্তু দিদি তো এখনো ঠিক। জানি, সামান্য একটা প্রশ্ন, বেশি সময় আমরা নেব না। আসুন। দীপা দেবী, দীপা দেবী শুনছেন? দীপা দেবী, হ্যাঁ, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, মানে কে খুনটা করতে পারে? জানি না। আচ্ছা, আপনার সাথে কারো কোনো শত্রুতা আছে? দিদির সাথে ঝগড়া হয়েছিল। আপনি? আমি ওর বোন। কার সাথে ঝগড়া হয়েছিল আপনার দিদির? না মানে বলুন বলুন, দেরি করবেন না। দেরি করলে কিন্তু আপনার বোনজির খুনিকে ধরতেই অনেক দেরি হয়ে যাবে। আসলে আমি পরশু সকালে একটা কাজে এখানে এসেছিলাম, আর তখন দিদি, তুই কি করছিস?
দেখতে পাচ্ছিস না কাট কাটছি? দে আমাকে দে, আমি কেটে দিচ্ছি। পারবি না। পারবো বলছি, দে তো ডাটা। চেহারা দেখো তাল পাতা সিপাই, উনি আসছেন কাট কাটতে। বক বক করিস না তো, দে ডাটা দে, আমি কেটে দিচ্ছি। পারবি না। পারবো বলছি, দে তো তুই। মা, কি রে স্কুল গেলি না, চলে এলি? আমার রুমা মাসি বকেছে। বকেছে? কেন, কি করেছিস? আমি কিচ্ছু করিনি। তাহলে বকবে কেন? রুমা মাসি বলল তুই আর মিতাকে কোনোদিন ডাকতে আসবি না, তোর মা মুখ খারাপ করে, তোর সাথে মিশলে আমার মেয়েরাও খারাপ খারাপ কথা শিখবে, যা তোরা। এই বলেছে? ওর যত বড় মুখ নয় তত বড় কথা। আজ ওর একদিন কি আমার একদিন। দিদি, কি কোথায় যাচ্ছিস? আজকে ওই শয়তানটাকে আমি উচিত শিক্ষা দিতে যাচ্ছি। আজকে ওটাকে আমি ঝেড়ে কাপড় পরাবো, তুই দেখ। এই শোন, আজকে আর স্কুলে যেতে হবে না, জামা কাপড় ছাড়, রান্নাটা কর। আমি আজকে ওকে দেখছি। নড়া। শোন দিদি, শোন দিদি, যাস না, শোন। এই শয়তানের বিটি শালি। হ্যাঁ, ও তুমি এসে গেছো ঝগড়া করতে, আমি জানতাম তুমি আসবে। এই তোরা তো কুটকুটানি কিসের রে? হ্যাঁ, তোর মেয়ে আমার থেকে খিস্তি শিখবে? শিখবেই তো, তুমি সারাদিন যা গালাগালি দাও। বেশ বেশ করি, আরো দেব। তোর বাপের কি রে? শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এভাবে মুখ খারাপ করো না কিন্তু। করব। তুই কি করবি রে? দেখবে দেখবে আমি কি করি। দেখাম দেখাম, আজকে আমি দেখবো। দেখো দেখা দেখো, তোমার মুখে কে দেবে নুরো জ্বালা দেবো। কি? তোর যত বড় মুখ না তত বড় কথা। তবে রে, ও তোমরা কি করছো নাকি? এই শোন, তো দিদিকে বলে দে একদম যেন মুখ খারাপ না করে, নইলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। সে কি হুমকি দিয়েছিল? হ্যাঁ, আমার সামনে। রুমাকে? রুমা পাশের বাড়ির বৌদি, ওর বরের নাম সুজয়। ও আচ্ছা, আপনি কি একটা মুখ খারাপ করার কথা বলছিলেন, সেটা কি? কি হলো বলুন। না মানে আমার জামাই মেয়েকে ছেড়ে দেবার পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে, মাঝে মধ্যে ও আজে বাজে কথা বলে ফেলে। বুঝেছি। রায় স্যার, এবার আমাদের জালটা গোটাতে হবে। স্যার রুমার বাড়ি একবার যাবেন নাকি? যাওয়া তো উচিত, কিন্তু এই সময় কে এবার ফোন করছে? হ্যালো হ্যালো স্যার। হ্যালো, তো বলো। স্যার আপনি কোথায় আছেন? আমরা তো এই দীপা বিশ্বাসের বাড়ি থেকে ফিরছি, অনেকগুলো ক্লু পেয়েছি। তোমার দিকে খবর কি? স্যার পাটক্ষেতটা সার্চ করে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পেয়েছি। কি? স্যার আপনি এক্ষুনি একবার এখানে আসতে পারবেন? তাহলে ভালো হয়। ওকে ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমরা আসছি। চলো রায়। এই চলো। কই কি পেয়েছো দেখি? ও মাই গুডনেস, কবচে কি নাম লেখা আছে দেখেছেন? তাই তো দেখছি। তার মানে আপনি অর্ডার করুন স্যার, এবার কি করব? শোনো, এক্ষুনি গিয়ে রুমা তার স্বামীকে তুলে নিয়ে এসো।
স্যার। তুমি একবার ওদের ঘরটা ভালো করে সার্চ করে দেখো। ওকে স্যার। আপনারা তো দীপা দেবীর প্রতিবেশী। আমরা স্যার কি করেছি? আমাদেরকে শুধু শুধু ধরে এনেছেন কেন? তোর নাম তো সুজয়। দেখ তো এই কবজটা চিনতে পারিস কিনা। আর এটা ময়না তদন্তের রিপোর্ট। এটাতে কি লেখা আছে জানিস? মৃতদেহের গায়ে বেশ কিছু চুল পাওয়া গেছে। তাতে তাতে কি হয়েছে? কি প্রমাণ হয় স্যার? ফরেন্সিক তদন্তে পাঠালে সব প্রমাণ হয়ে যাবে। অবশ্য ফরেন্সিকে তো আমরা পাঠাবো, কিন্তু বেটার হয় যদি তোরা নিজেরা সব স্বীকার করে নিস। তাহলে কিন্তু ঘি বার করার জন্য আমাদের আঙুল বেঁকাতেই হবে। শুধুমাত্র একটি কবচের সূত্র ধরে দীপার প্রতিবেশী রুমা ও তার স্বামী সুজয়কে পুলিশ থানায় তুলে এনেছিল। তাহলে কি নীলার হত্যার পেছনে রুমা ও তার স্বামী সুজয়ের কোনো সম্পর্ক ছিল, নাকি আসলে খুনটা করেছিল বন্যা আর অজয়, আর সাক্ষী ছিল রুমা আর সুজয়? আসুন দেখব। ডিম নিলে নিবি, না নিলে না নিবি। শয়তানের বিটি, এত কথা কিসের রে? কুকুরের বাচ্চা, জানোয়ার কোথাকারের। মর মর মর। ওই ওই শুরু হলো। দীপা আবার মুখ খারাপ করছে। মা রেগে গেছে। এই তুই চুপ কর। রেগে গেলে কি ওরকম গালাগালি করে? হ্যাঁ, ছি 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 ছি। মাসি শোনো। শোন, তুই বাড়ি যা, বাড়ি যা এখন। কেন? আর পড়তে হবে না, যা যা বলছি। কি হলো, যা। যত সব এখানে সে জোটে। মা, কি রে, চলে এলি? রুমা মাসি রেগে গেছে। কেন? তুমি গালাগাল দিচ্ছিলে, শুনেছে। বেশ করেছি, গালাগাল দিয়েছি, বেশ করেছি। আবার তো তোর ওই নতুন মায়ের মতন একটা মেয়ে ছেলে এসেছিল ডিম কিনতে। চুলের মুঠিটা ধরে বেশ করে ঝাঁকিয়ে দিয়েছি। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে স্নান কর, জামা কাপড় ছাড়, আমি ভাত দিচ্ছি। এই জানো তো, দীপা আজকে আবার খেপেছিল। তাই? হ্যাঁ গো, ওর মুখের ভাষা কি খারাপ। ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমাদের মেয়েরা যদি এসব শোনে রোজ, তাহলে ওরা কি শিখবে বলো তো? ঠিকই তো, একেবারে অসহ্য, বুঝলে? এই কি করা যায় বলো তো? তোমার সাথে তো দীপার পুকুর ঘাটে রোজ দেখা হয়। সে তো হয়। ওকে তুমি বোঝাও, বলো বদলে নিতে নিজেকে, না হলে আমি যদি আসরে নাবি তাহলে কিন্তু ওকে পস্তাতে হবে, এই আমি তোমায় বলে দিলাম। দীপা, কি চাই তোর? আচ্ছা, তুমি না অকারণে কেন খেপে যাও বলো তো? কই? তাই তো,
কথায় কথায় রেগে যাও, মুখ খিস্তি করো। আচ্ছা, এসব কি ভালো দেখায় বলো? এই অপয়ার বিটি, আমার যা খুশি আমি তাই করব। তোর কি রে? তোমার এরকম গালাগালি শুনলে আমার মেয়েরা কি শিখবে বলো তো? তাতে আমার কি? তুই তো নিজের চরকায় তেল দে, বুঝলি? নিজের চরকায় তেল দে। কি শয়তান মগি! কি এত বড় কথা? ও তোমাকে গালাগাল করেছে? হ্যাঁ গো, তবে আর বলছে কি? এ তো বড় মুশকিল হলো দেখছি। কি করা যায় বলো তো? আর যে সহ্য হচ্ছে না। শোনো, কি? কাল স্কুল যাওয়ার সময় নীলা মিতাকে ডাকতে আসবে, তাই তো? হ্যাঁ, সে তো আসবে। ও এলে তুমি ওকে সোজা ঘাড় ধরে বাইরে বার করে দেবে। হ্যাঁ? হ্যাঁ, যেটা বলেছি ঠিক সেটাই করবে। তারপর আমি দেখব ওই দীপাকে কি করে সাহায্য করতে হয়। মিতা, এই মিতা, মিতা, এই মিতা। এই, তোর এখানে কি চাই রে? মিতা স্কুলে যাবে না? তোর সাথে যাবে না, বের এখান থেকে। মাসি, তুই গেলি নাকি পিটিয়ে বিদায় করবো? যা। মা, কি রে, স্কুল গেলি না? চলে এলি? আমার রুমা মাসি বকেছে। বকেছে? কেন, কি করেছিস? আমি কিচ্ছু করিনি। তাহলে বকবে কেন? রুমা মাসি বলল তুই আর মিতাকে কোনোদিন ডাকতে আসবি না, তোর মা মুখ খারাপ করে, তোর সাথে মিশলে আমার মেয়েরাও খারাপ খারাপ কথা শিখবে। যা তোরা। এই বলেছে? ওর যত বড় মুখ নয় তত বড় কথা। আজ ওর একদিন কি আমার একদিন। দিদি, কি কোথায় যাচ্ছিস? আজকে ওই শয়তানটাকে আমি উচিত শিক্ষা দিতে যাচ্ছি। আজকে ওটাকে আমি ঝেড়ে কাপড় পরাবো, তুই দেখ। এই শোন, আজকে আর স্কুলে যেতে হবে না, জামা কাপড় ছাড়, রান্নাটা কর। আমি আজকে ওকে দেখছি। না, এই শয়তানের বিটি, শালি হারামজাদি। হ্যাঁ, ওহ, তুমি এসে গেছো ঝগড়া করতে, আমি জানতাম তুমি আসবে। এই, তোরা তো কুটকুটানি কিসের রে? হ্যাঁ, তোর মেয়ে আমার থেকে খিস্তি শিখবে? শিখবেই তো, তুমি সারাদিন যে গালাগালি দাও। বেশ বেশ করি, আরো দেবো। তোর বাপের কি রে? এই শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এভাবে মুখ খারাপ করো না কিন্তু। করব। তুই কি করবি রে? দেখবে দেখবে আমি কি করি। দেখাম দেখাম, আজকে আমি দেখবো। দেখো দেখো দেখো, তোমার মুখে কি আমি নুনে ঢেলে দেবো। কি? তোর যত বড় মুখ না তত বড় কথা। তবে রে, ও তোমরা কি করছো নাকি? এই শোন, তো দিদিকে বলে দে একদম যেন মুখ খারাপ না করে, নইলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। চল বলছি। হারামজাদি, শয়তানি, চল বলছি। ও আমার সাথে ঝগড়া করছে, আমাকে জানায় তাই বলছে। হ্যাঁ, তুই কেন টেনে আনলি? ছাড় আমাকে। তুই কেন টেনে আনলি আমাকে? চুপ কর বলছি। চুপ করবো না, চুপ করবো না। ওরা জানে না ও কার সাথে কথা বলছে। হ্যাঁ, মাথা ঠান্ডা কর, যা তো ছাগলগুলোকে গিয়ে মাঠে চড়া। যা, এখন ভালো লাগছে না, পরে যাবো। যা বলছি, যা যা যা, ছাগলটাকে নিয়ে যা। কি ওর এত বড় সাহস? ও তোমার গায়ে হাত দিতে যায়? সাপের 5 পা দেখেছে। দাঁড়াও দাঁড়াও, ওর আমি আজই ব্যবস্থা করব। কি করবে? কি করব? আমি এমন কিছু করব যাতে দীপা সারা জীবন কেঁদে মরবে। মা, কি তোমার
নেই। কেন লঙ্কা আবার আমার কোন পিন্ডিতে দেবে? তরকারিতে লাগবে তো। ও দাঁড়া, হ্যাঁ নে ধর, যা লঙ্কা নিয়ে আয়। এ বাবা, এ টাকা চলবে না তো, তো পুরো আলতা লাগানো। টাকাটা দিবি, যদি বলে যে চলবে না বলবি মা পরে এসে বদলে দিয়ে যাবে। যা ভাগ। নীলা, তুমি কোথায় যাচ্ছিস? দোকানে লঙ্কা কিনতে। ও, তো তোর মা কোথায়? ছাগল চড়াতে গেছে। ও আচ্ছা, তুই চ আমার সাথে। কোথায়? আমার বাড়ি। না না, মাসি আবার বকবে। আরে কিচ্ছু বলবে না, আমি তো আছি নাকি। তুই তুই আমার সাথে চল, আমি তোকে লজেন্স কিনে দেবো। চল। দরজা বন্ধ করছো কেন মাসি? লজেন্স চাই তোর না? লজেন্স চাই? তোর মা আমাদেরকে রোজ রোজ গালাগাল করবে আর তোকে আমাকে লজেন্স খাওয়াতে হবে? হ্যাঁ, খাচ্চোর মেয়ে কোথাকার। মারছো কেন? তুই ফের আমার মুখে মুখে কথা বলছিস? মা! তুমি তুমি ওর মুখটা চেপে ধরো। দাঁড়াও, আমি দেখছি। এখন এইভাবে থাক, রাত হলে দেখছি। নীলা মৃতদেহের গায়ে পাওয়া চুলের নমুনা পরীক্ষা হলে সুজয়ের চুলের সাথে তা মিলে যায়। এছাড়া এটাও প্রমাণিত হয় যে বোতামটা খুনের সময় সুজয়ের জামা থেকেই খসে পড়েছিল। তারপর এখন সুজয় আর রুমা কাস্টাডিতে রয়েছে। কিন্তু একটা প্রশ্ন, নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ করার জন্য এ কি করলেন এই দম্পতি? নিজেরা তো চিরদিন সংশোধনাগারে থাকবেনই, কিন্তু তাদের সন্তানের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? দীপার মেয়ে নীলা তো আর কোনোদিনই ফিরবে না, কিন্তু সুজয় আর রুমার মেয়েরা, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে তো? ভাবুন আর ভেবে সতর্ক হন। এই বাচ্চা মেয়েটি, যার বয়স 11-12 বছর, এ তার মায়ের সঙ্গে এই দুজন একা একাই থাকে, ওর মা আরও। ওর বাবা বেশ কয়েক বছর হলো যে অন্য একটা মহিলাকে বিয়ে করে একটু দূরে একটা জায়গায় সে ঘর সংসার করছে। এবং এই দিন যে ঘটনাটা ঘটেছিল, জুন মাসের যে ঘটনাটা, মেয়েটি রান্না করার জন্য ওর মা বলেছিল, মা মাঠে গেছিল কাজের জন্যে, বলেছিল বাড়ি রান্না করে রাখ, কিন্তু লঙ্কা ফুরিয়ে যাওয়ার পরে মেয়েটি লঙ্কা আনতে যায়, একটা 10 টাকার নোট নিয়ে যায়, কিছুটা লাল রং লাগানো ছিল। সেই অবস্থায় যখন যায়, সে আর বাড়িতে ফিরে আসেনি, বহু খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরের দিন সকালে তার ডেড বডি পুলিশ উদ্ধার করলো। পরবর্তীকালে যে এভিডেন্সটা পুলিশের কাছে যে সিজার হয়েছে, সিজারে ওই 10 টাকার যে নোটটি লাল রং লাগানো, সেটা যেখানে খুন করা হয়েছে তাকে একটা নোড়া দিয়ে ওই পাশেরই প্রতিবেশী স্বামী স্ত্রী দুজনে মিলে খুন করে তুচ্ছ কারণে তার বাড়িতে সেই ডেড বডির পাশেই, মানে যেখানে মারা হয়েছিল তার পাশেই ওই টাকাটা পড়েছিল। পুলিশ এসে উদ্ধার করে এবং মাঠে যেখানে ওকে সকালবেলায় 11টা-12টার সময় খুন হতে হয়েছে, খুন করার পরে বাড়িতে ডেকে নিয়ে খুন করার পরে তার বডি খাটের তলায় লুকিয়ে রেখেছিল। এবং বিকেলে রাত্রিরে সন্ধে পার হয়ে যখন গভীর রাতে
ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে পাশের একটা পাট ক্ষেতের পাশে ফেলে দিয়ে এসেছিল ওরা দুজন। বডিটা যে পাট ক্ষেতে পড়েছিল তার পাশ থেকে একটা ভাঙা জামার বোতাম পুলিশ উদ্ধার করে, কিছু চুল পুলিশ উদ্ধার করে, এবং পরবর্তীকালে সে ফরেন্সিক ল্যাবরেটরির যে রিপোর্ট এসছে ওই ভাঙা যে বোতামটা এবং তার জামাটা ওই আসামি সঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হয়, এবং দুটোই ম্যাচ করে গেছে যে এই সেই ভাঙা বোতাম যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গেছে। এবং সঞ্জয়ের কিছু চুল অ্যারেস্ট করার পরে কালেক্ট করেছিল, যেটা ফরেন্সিকে পাঠানো হয়েছিল, এবং ঘটনাস্থলে যে চুলটা পাওয়া গেছিল দুটো ম্যাচিং করে দেখা গেল যেটা সঞ্জয়েরই মাথার চুল। অতএব এর থেকে ধরে নেওয়া যেতে পারে যে এই কাজের মধ্যে টোটালি সঞ্জয় এবং তার স্ত্রী ইনভলভমেন্ট। 13 সাল থেকে তারা জেল কাস্টডিতে আছে, সাক্ষী সাবত প্রায় শেষের মুখে, এবং আমরা চাইব সাক্ষী সাবত সব ঘটনার কথা আদালতে বলেছে যে দ্রুত যাতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই কেসটা কনক্লুড করব। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।